ব্ল্যাকমেলের ৫ লক্ষ টাকা দিতে পারেননি, সেই কারণে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল ২৭ বছর বয়সের এক যুবক। এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুধাংশু দাস। গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের কাছে। এমনটাই দাবি করেছিলেন নিহতের আত্মীয় স্বজনরা। এমনকি ৫ লক্ষ টাকা চেয়ে তাকে যে ব্ল্যাকমেল করে নিয়মিত চাপ দিতে থাকতো শ্বশুরবাড়ির লোকেরা, সে কথাও পরিবারের সদস্যদের মৃত্যুর আগে জানিয়েছিলেন। স্বভাবতই সুধাংশুর মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছেন নিহতের পরিবার পরিজন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এই ঘটনায় শনিবার বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার। এই ঘটনায় এদিন শনিবার বারাসাত আদালতে মৃতের পরিবার পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। এদিন তিনি জানান, যেভাবে পুরুষদের উপর অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে। সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে, কিন্তু পুরুষরা অত্যাচারিত হলে সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। সঠিক যাতে বিচার পায় পরিবারটি, তার জন্যই আমরা যত দূর যেতে হয় তত দূর যাব, এমনটাই জানান এদিন নন্দিনী ভট্টাচার্য। গত ৭-৮ মাসে আমার ভাই বিয়ে করে বেশি দিন বাড়িতে থাকলো না, ২০-২২ দিন পরেই ভাই শ্বশুরবাড়ি চলে যায়। বউ তো বাড়িতেই থাকতো না আমাদের। বাবাও মারা গেল, ৬ মাস হতে গেল আমার বাবা মারা গেছে। তারপর বাবা মারা যাওয়ার ২২ দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ওখানে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতো। তারপর শুনেছিলাম ভাড়া থাকতো। ভাড়া থেকে ওনারা ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো। আমরা তো কিছু জানতে পারতাম না, কারণ বাড়িদের সাথে যোগাযোগ থাকতো না। ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো। তাই এসে কিছু দিয়ে ওই ১১ তারিখের দিকে, মানে ১১ তারিখে আমার ভাই বাড়িতে আমাকে ফোন করে সকালবেলা যে আমার দিদি, আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমি কি করব? আজ তাহলে তুই চলে আয়। বলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্বামী স্ত্রীর ঝামেলা তো সবসময় হয়, ঠিক হয়ে যায় সেটা। কিন্তু এখন দেখলাম যে না, ও বললো না দিদি আমি বাড়িতে চলে আসবো। আমি বলছি তাহলে তুই চলে আয়, তাহলে তো সাইকেল নিয়ে চলে আয়। বলে না দিদি, যেদিন সাইকেল বা জিনিসপত্র নিতে আসবো সেদিন আমি তোকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব। ও আসে বাড়িতে, 2 দিন থাকে, আমার বাড়িতেও যায়। ওর হাতে আঙ্গুলে কাটা ছিল। আমি মানে ও রাগ করে মানে কিছুভাবে কেটে গেছে। তা আমাকে দেখায়নি। ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ, ডান হাতে না বা হাতে। তারপর হাতে আঙ্গুলে কাটা ছিল, ডান হাত না বা হাতে এরকম। হ্যাঁ, আমি ভাবছি ঠিক হয়ে যাবে ওগুলো সব। ও মাকেও বলে, আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকমভাবে কিছু বলতে পারিনি। আমাকে মাকে বলে যে মা, আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে, আমাকে ওরা মারধর করেছে, কামড়ে দিয়েছে। শ্বশুরবাড়ির লোক, শ্বশুরবাড়ির শাশুড়ি, বউ, শালি 3 জন মিলে। বাবা তো মেদিনীপুরে থাকতো। বাবা ফোনে নাকি হুমকি দিয়েছিল আমার ভাইকে। তা টাকা ৫ লাখ টাকা তারা পণ চেয়েছিল। জানি না, বিয়ে করেছে ওনার মেয়েকে, তাই জন্য 5 লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে। ভাই কোথা থেকে পাবে? আমরা তো গরিব মানুষ। আমার বাবা কদিন আগে 5 লাখ টাকা শাশুড়ি, বউ, শালি মিলে নাকি চেয়েছে। ও নোট দিকে ভাইয়ের কাছে 5 লাখ টাকা চেয়েছে। আমার ভাই আমার মাকে আগের দিন যেদিন মারা যায় সেদিন রাত্রিবেলা আমার মা, মানে ভাই বলে যে আমার মাকে যে মা, আমার পিসির ছেলের বউ আছে, ওনাকেই উনি আর রাত্রিবেলায় আমাদের কাছেই বলেছে। হ্যাঁ, আমরা তো করছি সেজন্যই লড়াই। একটা মেন্স কমিশন, অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে, তবে না সংখ্যা আসবে, তবে না স্ট্যাটিস্টিক্স হবে। বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এত ছেলে আত্মহত্যা করছেন, এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে। সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না। জায়গা তৈরি না হলে কী করে আইন হবে আমাকে বলুন তো? আজকে মেয়েদের জন্য আইন কেন হচ্ছে? আমরা কিন্তু তার বিরোধী কেউ নই, বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয়, কিন্তু সেই জায়গাটা কেন তৈরি হলো? কারণ মেয়েরা গিয়ে অভিযোগ জানাতে পারেন। তাই আজকে থানায় গেলে কেউ কিছু শুনছেনই না, কেউ কোনো জিনিসই নিচ্ছেন না। এটা খুব অন্যায়।